সো হ্যাপি অন এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইএনবিএস মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারের ইউনিট 3 থেকে 2 মার্কসের সাজেস্টিভ কোশ্চেন্সগুলো দিয়ে দেবো। সো এর আগের বছর আমি 2 মার্কসের সাজেস্টিভ কোশ্চেন্স অ্যান্সার্স একটা পিডিএফ বানিয়েছিলাম। তো সেখান থেকে তোমরা চাইলে নিজেরাও চেক করতে দেখতে পারো, ফেসবুক গ্রুপে রয়েছে পিডিএফটা। সো ওটা থেকে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন্স কমন এসেছিল। দেখো আমি যে কথাগুলো বলি যে কমন এসেছিল বা কিছু, দেন সেগুলোর ম্যাটেরিয়ালস অলরেডি অ্যাভেলেবেল থাকে। লাইক যে কথাটা আমি বলেছি, তুমি চাইলে ফেসবুক গ্রুপে যেতে পারো। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আদারওয়াইজ তোমরা ইন্ডিভিজুয়ালি গিয়ে সার্চ করতে পারো ফেসবুকে ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি 2023-24 বলে গ্রুপটার নাম। ওখানটায় ক্যালকাটা ইউনিভার্সিটির সব থেকে টপ কলেজ স্টুডেন্টরাও কিন্তু গ্রুপের মধ্যে পাবে তোমরা। সো ওই গ্রুপে কিন্তু 2 মার্কসের পিডিএফ অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কোশ্চেন পেপার নিয়ে চেক করে দেখতে পারো। সো এবছরও আমি তোমাদের বানাচ্ছি। তো তোমাদের ইউনিট 3 থেকে আমি অলরেডি সাজেশনস দিয়ে দিয়েছি 5 মার্কসের কোশ্চেন্সের। সেখানটায় আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের তো যেহেতু ইএনভিএস পেপারটা 3টে শিফটে হয়, মর্নিং শিফট, ডে শিফট এবং হচ্ছে কি ইভিনিং শিফট। তো 3টে শিফটেরই হচ্ছে কি যে কোশ্চেন্স, মানে কোন কোন কোশ্চেন 3 নম্বর চ্যাপ্টার থেকে এসেছিল সেটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, প্লাস সাজেস্টিভ কোশ্চেন্স দিয়ে দিয়েছি। অ্যান্ড প্রথম ইউনিট থেকে হচ্ছে গিয়ে একটা ইবুকের পিডিএফ, মানে সমস্ত টপিক কভার করা একটা পিডিএফ আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিয়েছি। তো ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন হতে পারো। সেখানটায় তোমরা হচ্ছে কি যে ফ্রি পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে। অ্যান্ড এই পিডিএফটা মানে যে পিডিএফটা আমি তোমাদের ভিডিও বানাচ্ছি এই যে 3 নম্বর ইউনিট থেকে, সেটারও হচ্ছে কি যে তোমরা ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। মানে এটা ফেসবুক গ্রুপে পাবে ফার্স্ট ইউনিটের, হচ্ছে কি যে তোমার ইবুকের পিডিএফটা হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। সো তোমরা সিলেবাসটা মোটামুটি জানো, ঠিক আছে, যে এখানটায় কী কী সিলেবাস এখানটা রয়েছে তোমরা চাইলে আরেকবার দেখে নিতে পারো এখানে কোন কোন সিলেবাস রয়েছে। যে সাজেশন আমি পোস্ট করেছি দেন ওর বাইরে আর কোনো কোশ্চেন্স আসবে না, কেন আমি প্রচণ্ড সমস্ত টপিক ধরে ধরে সমস্ত টপিক কভার করে দিয়েছি। অ্যান্ড শুধু যে দাদার বা যে চ্যানেলের হচ্ছে কি তোমরা 5 মার্কসের কোশ্চেন্স ফলো করবে, তার কিন্তু 2 মার্কসের কোশ্চেন্স একটু ফলো করে নিও। আদারওয়াইজ যে কোশ্চেন্সগুলো আমি 5 মার্কসের জন্য রাখিনি, সেগুলো কিন্তু আমি 2 মার্কসের এখানটায় কভার করে দেবো। তাহলে একটা কমপ্লিট ওভারঅল একটা জ্ঞান চলে আসবে তোমাদের। যাই হোক, সো তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন সবাই জানো। যারা এখনো অবধি এনভায়রনমেন্টাল স্টাডিজের কোশ্চেন্স প্যাটার্ন জানো না, তাদের অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটিটা নরক বলে মনে হবে একটা টাইমে। ঠিক আছে, আমার এমন মনে হয় না যে কেউ এখনো পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন জানে না। ঠিক আছে, সো চলো প্রথমে আমরা 2 মার্কসের প্রশ্ন দেখে নেবো। তোমাদের কিন্তু খুবই সিম্পল এক সাধারণ 2 মার্কসের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, একদম তোমাদের মনে হতে পারে যে এই প্রশ্নগুলো তো আমি কোথাও একটা দেখেছিলাম বাট পারবে না। ঠিক আছে, এমন প্রশ্নগুলো আসে। তো আমি ইংলিশ প্লাস বাংলা ভার্সান দুটো ভার্সানও রেখেছি, কারণ অনেকে বলে তাদের ইংলিশ ভার্সান পোস্ট করছো না কেন বা কিছু। তো চলো কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম হচ্ছে কি যে প্রশ্ন, ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ দাও। তো ক্ষয়িষ্ণু সম্পদ যেগুলো ক্ষয়ে যাচ্ছে, যে সম্পদগুলো আর রিস্টোর করা যায় না, কয়লা, খনিজ তেল, আকরিক লহা। নেক্সট হচ্ছে কি তোমার পুনর্ভব বা পুনর্বীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও। মানে হচ্ছে কি তোমার সৌরশক্তি, বায়ু, বাতাস, জল, যেগুলো পুনর্বীকরণযোগ্য, মানে পুনরায় রিস্টোর হওয়া সম্ভব। আঞ্চলিক সম্পদের উদাহরণ হচ্ছে কি যে কয়লা, আঞ্চলিক লহা, আকরিক লহা এবং খনিজ তেল। যে সম্পদ সর্বত্র পাওয়া যায় বা সর্বব্যাপ্ত সম্পদের উদাহরণ দাও। সেটা হচ্ছে কি তোমার সৌরশক্তি, জল, বাতাস, মানে সর্বত্র পাওয়া যায় যেটা। দেখা হচ্ছে কি তোমার কয়লা ও খনিজ তেল ব্যবহারের মূল সমস্যা কোথায়। এটা অফুরন্ত নয়, মানে এটা অফুরন্ত নয়, জাস্ট শেষ হয়ে যাবে একটা টাইম পরে। অচিরাচরিত শক্তির উদাহরণ দাও। যে শক্তিগুলো অচিরাচরিত শক্তি হচ্ছে সৌরশক্তি, তাপশক্তি, তোমার হচ্ছে কি জোয়ার ভাটার শক্তি আর জৈব শক্তি। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের 5 মার্কসের এখানটা ট্যাগ করে দিতে পারে যে দুটো অচিরাচরিত শক্তির নাম লেখো, এমন টাইপের দিতে পারে। নেক্সট, জৈব গ্যাসের উপাদানের কাঁচামালগুলি কী কী। গোবর, জীবজন্তুর মলমূত্র, শাকসবজির খোসা। নেক্সট হচ্ছে তোমার পারমাণবিক শক্তির উপাদানের মূল সমস্যা কী। প্রচুর খরচ, অতি উন্নত কারিগরি দক্ষতার অভাব এবং দুর্ঘটনাজনিত দূষণের সমস্যা। নেক্সট, সোলার এনার্জি প্রধানত কী কাজে লাগে। সোলার এনার্জি বিদ্যুৎ উৎপাদন করা এবং রান্না করা এবং গরম জল করার জন্য লাগে। নেক্সট হচ্ছে কি তোমার পেট্রোলের বিকল্প জ্বালানি কোথা থেকে পাওয়া যেতে পারে। অয়েল শেড এবং হচ্ছে কি যে টার স্যান্ড, ইথাইল, এই সমস্ত জায়গা থেকে পাওয়া যায়। নেক্সট, ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কি। তামিলনাড়ুর হচ্ছে কি যে কুরানকুলামে। নেক্সট, তোমার বিকল্প শক্তির বা অল্টারনেটিভ এনার্জি কি। চিরাচরিত শক্তি যেমন কয়লা, খনিজ তেলের বিকল্প কোনো শক্তি যেমন সৌরশক্তি, তাপ বা 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 বায়ু শক্তি, এগুলো হচ্ছে কি তোমার বিকল্প বা অল্টারনেটিভ এনার্জি বলা হয়। নেক্সট তোমার হচ্ছে কি তোমার ইকোলিক এনার্জি কি। ইকোলিক এনার্জি বা ইকোলিক শক্তি হলো বাত শক্তি বা বায়ু শক্তি, পয়েন্ট এনার্জি। ঠিক আছে, বায়ুটা বাদ হয়ে গেছে। নেক্সট, ভারতের কোন অংশ সৌরশক্তি আহরণের জন্য
চেয়ে উপযুক্ত? উত্তর পশ্চিম ভারত। নেক্সট তোমার জীবন জ্বালানির দুটি উদাহরণ দাও, কয়লা এবং খনিজ তেল। নেক্সট দূষণমুক্ত দুটি শক্তির উদাহরণ দাও, সৌরশক্তি এবং বায়ু শক্তি। নেক্সট পশ্চিমবঙ্গে দুটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও, সেটা হচ্ছে কি তোমার ব্যান্ডেল এবং সাঁওতালদি। নেক্সট তোমার হচ্ছে কি পশ্চিমবঙ্গে দুটি ডিজেল তাপ চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও, কালিম্পং এবং বালুরঘাট। নেক্সট পশ্চিমবঙ্গে দুটি গ্যাস টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও, সেটা হচ্ছে কি তোমার মেজিয়া এবং বজবজ। নেক্সট পশ্চিমবঙ্গের চারটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো, জলঢাকা, ম্যাসাঞ্জোর, হচ্ছে কি পুরুলিয়া এবং রামবন। আচ্ছা, তোমাদের হচ্ছে কি যে হয়তো একটু আধটু স্পেলিং মিস্টেকস হতে পারে, একটুখানি কারেকশনস করে দিতে যদি হয়। নেক্সট ফরেস্ট কার্বন স্টক কি? ফরেস্ট কার্বন স্টক বলতে বায়ুমণ্ডল থেকে প্রাপ্ত কার্বনের সেই অংশকে বোঝায় যা অরণ্যের বাস্তুতন্ত্রে মূলত সজীব প্রাণী, উদ্ভিদ ও মাটির মধ্যে এবং কিছুটা মৃত গাছপালা এবং ঝরা পাতার মধ্যে হচ্ছে কি যে আবদ্ধ থাকে। নেক্সট তোমার হচ্ছে কি যে ভারতের কোথায় মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল আরোহণ করা হয়? বোম্বাইতে। নেক্সট হচ্ছে কি তোমার দুটি তৈলক্ষেত্রের উদাহরণ দাও, হচ্ছে কি তোমার আঙ্গলেশ্বর এবং কালোল। নেক্সট তোমার হচ্ছে কি তোমার কমন প্রপার্টি রিসোর্সেস কি? কমন প্রপার্টি রিসোর্স এরকম কিন্তু আননোন কোশ্চেন্সও কিন্তু তোমাদের দিতে পারে, যেগুলো হচ্ছে কি তোমরা হয়তো কোথাও পড়েও থাকবে না তেমন প্রশ্ন। নেক্সট তোমার হচ্ছে কি গ্রিন হাইড্রোজেন পলিসি 2022 কি? এটা কিন্তু লেটেস্ট একটা প্রশ্ন, 2022 গ্রিন হাইড্রোজেন পলিসি, এর টপিকটা কিন্তু তোমাদের দেওয়ার চান্স আছে। নেক্সট তোমার ভারতের পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি কেন্দ্রের নাম, তারাপুর, রানা প্রতাপ সাগর। নেক্সট দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো, কয়লা, খনিজ তেল ব্যবহার করে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ। নেক্সট তোমার হচ্ছে কিছু ভারত সরকার দেশে তাপবিদ্যুৎ প্রকল্পের পরিচালনার জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন? দেন এটা দেখে নিও, এনটিপিসি লিমিটেড। নেক্সট প্রকৃতিতে কি কি ধরনের কয়লা পাওয়া যায়? অ্যান্থ্রাসাইড, বিটুমিনাস, লিগনাইট এবং পিট, এই ধরনের কয়লা পাওয়া যায়। নেক্সট পারমাণবিক শক্তি উৎপাদনের পদ্ধতির নাম কি? পরমাণু বিভাজন। নেক্সট ভূপৃষ্ঠে যে পরিমাণ সৌরশক্তি এসে পৌঁছায় তার গড় পরিমাণ কত? 0 থেকে 9 কিলোওয়াট বর্গমিটার। নেক্সট তোমার বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে হলে বায়ুর ন্যূনতম গতি কত হওয়া দরকার? প্রতি ঘন্টায় 20 কিমি। নেক্সট জোয়ার ভাটা বা কটাল শক্তিকে ব্যবহার করার উপায় কি? জোয়ার ভাটা উচ্চতার পার্থক্যকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা। নেক্সট হচ্ছে কি তোমার টাইডাল ব্যারেজ কি? এটা পড়ে নিও। নেক্সট অপেক কি? এটা কিন্তু আই থিঙ্ক এর আগের বছর দিয়েছিল, মর্নিং শিফট বা কোনো একটা শিফটে অপেক দিয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে পড়ে নিও। সো মোটামুটি আমি তোমাদের 25টা মতো কোশ্চেন্স কভার করলাম ইউনিট 3 থেকে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইউনিট 3 থেকে আরও কিছু 2 মার্কসের প্রশ্ন অ্যাড করব। আদারওয়াইজ আমি ইউনিট 2 বা কোনো একটা ইউনিট থেকে হচ্ছে কি 2 মার্কসের প্রশ্ন কভার করব। যে যতটা জিনিস আমি কভার করব সমস্ত যদি তুমি ইউটিউব থেকে পড়ে নাও তাহলে কিন্তু মোর দ্যান ইনাফ। আদারওয়াইজ তুমি আমার থেকে নোট পারচেজ করতে পারো। নোটসের জন্য তোমরা হচ্ছে কি যে কেউ একটা কমেন্ট করেছিলে, আমি তোমাকে রিপ্লাই দিতে পারিনি। তোমরা হচ্ছে কি যে 9088982153, আদারওয়াইজ হচ্ছে কি তোমার 8768157911, এই দুটো যে কোনো নাম্বার হচ্ছে এটা কলিং নাম্বার আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা কল প্লাস হোয়াটসঅ্যাপ, এটা অনলি হোয়াটসঅ্যাপের জন্য। তো যে কোনো নাম্বার হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো নোটসের জন্য। সমস্ত পেপারসের নোটস পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে, যেটা যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড সমস্ত কিছু সেলফ মেড নোটস, কোনো রকম বইয়ের ব্যাপারটা পাবে না। ইউটিউবে যতগুলো ইউটিউবার আছে প্রায় সবাই বই থেকে নর্মালি কপি করে জাস্ট নোটস করে। অ্যান্ড সেটা মানে তোমার 70,000 সাবস্ক্রাইবার্স হোক বা 76,000 সাবস্ক্রাইবার্স হোক, তারা কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলোই করে। সো তোমরা চাইলে হচ্ছে কি সেলফ মেড নোট দিতে পারো, তাহলে হচ্ছে কি মার্কসটা আরও বেশি উঠবে। তার কারণ তোমার বন্ধুগুলো কিন্তু ওই সমস্ত বই দেখেই পড়বে যেগুলো তুমি অন্য ইউটিউবার কাছ থেকে বই কপি করা নোটস কিনছো। সো থ্যাংক ইউ।